তাহলে বহুনি মানে বহুবার, মেয়ে হচ্ছে আমার, ব্যতিতানি মানে অতিক্রম হয়েছে। জন্মানি তব অর্জুন, হে অর্জুন তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কোটি কোটিবার জন্ম হয়েছে। বহুনি মেয়ে ব্যতিতানি জন্মানি তব অর্জুন, তান্নহং বেদ সর্বাণী, তানি যুক্ত অহম, তানি মানে সেই সমস্ত, অহম মানে আমি। বেদ সর্বাণী, বেদ মানে জানি, সর্বাণী মানে সব কিছু, নতম বেদ পালন করে, কিন্তু অর্জুন তুমি জানো না। তার মানে বলতে চাইছেন ভগবান বহুবার কৌরব পক্ষে, পাণ্ডব পক্ষে, তোমার এবং আমার এবং আমাদেরও সকলের বহুবার জন্ম হয়েছে। যে জয়ন্ত দা উনি চলে গেলেন মানে কি, চলে গেলেন দেহটাকে রেখে তিনি চলে গেলেন, সেটার নাম হচ্ছে আত্মা। সে তত্ত্ব জানবো, এখানে বসুন তাহলে। হ্যাঁ শুনেন, তাহলে তাহলে বহুবার জন্ম হয়েছে, সেই কোনো এক জন্মে আমি সূর্যদেব বিভূষণকে দিয়েছি, এই জন্মের কথা বলছি না। সেজন্য দ্বিতীয় অধ্যায় মূলত পাঠ হবে সাংখ্যযোগ। আমাদের 18টি অধ্যায় আছে, তার মধ্যে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, সেই অধ্যায় পাঠ হবে। তো বলছেন যে বাসাংশি, বসেন, তা বসলে হবে না। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গিল্লাতি নর অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযতি নবন্ধহীন। বস্ত্র যেমন জীর্ণ হয়ে গেলে আমরা পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করি, তদ্রূপ শরীরটা যখন জীর্ণ হয়ে যায় সেই শরীরকে ত্যাগ করে আমরা নূতন শরীর ধারণ করি। এগুলো তো জানতে হবে, কারণ আমাদের তো মানুষ জন্মটা পেয়েছি এই তত্ত্বগুলো জানার জন্য। আমরা যদি অন্য কোনো জন্মে এই তত্ত্ব জানা যাবে, তার জন্য বাসাংশী মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ হয়ে গেলে, যথা মানে যেমন, বিহার মানে ত্যাগ করে। তার মানে কি দাঁড়ালো, বস্ত্র যেমন জীর্ণ হয়ে গেলে আমরা পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করি, তদ্রূপ শরীরটা যখন জীর্ণ হয়ে যায় সেই শরীরকে ত্যাগ করে আমরা আবার নূতন শরীর ধারণ করি। গীতার মধ্যে বলা আছে, আরো পরিষদ বেদ বেদান্ত সব একই তত্ত্ব দেওয়া আছে। তাহলে এই যে আত্মা, যেটাকে সাংখ্যযোগে আত্মতত্ত্ব, মানে অর্জুন বললে আমি যুদ্ধ করবো না, হত্যা হবে, পাপ হবে, নরক যেতে হবে, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো, তখন ভগবান তখন ওই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে আত্মতত্ত্ব যোগ বলেছিলেন, যে আত্মা কি সেই সম্পর্কে তিনি বলেছিলেন।